বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেল আর সকাল থেকে শুরু হয়ে গেল সেই সব অগোছালো কাজগুলোকে গোছানোর জন্য। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। ওয়াই নুরি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি কারণ তোমরা যারা ডেলি আমার ব্লগ দেখেছো যে বাড়িতে আব্বা মা এসেছিলো বা বোন এসেছিলো, তো ওরা চলে গেছে। তো আমি অনেকটাই ঘরটর গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু প্রচুর পরিমাণে বাসনপত্র, অনেক জিনিসপত্র ছিল, সেগুলোকে আমি আর মাজা ঘষা করতে পারিনি কারণ এত গরম হচ্ছিল। আর মানে সারাদিন একভাবেই কাজকাম করছিলাম বলে এত শরীরটা দুর্বল হয়ে গেছিলো বলে বাসনপত্রগুলো রেখে দিয়ে আমি ফ্রেশ হয়ে ঘরে শুয়ে পড়েছিলাম। তো সকাল সকাল উঠেই সেগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা প্রথমেই যারা দেখছো আর কি, অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ারও করে দিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আর কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন আছো আমার চ্যানেলে ভিডিওটা দেখছো, যদি তোমাদের কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। আর যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থাকবে। আর লাইক অবশ্যই একটা করে লাইক করে দিও। কমেন্ট বেশি আসছে, লাইকের পরিমাণ কম হচ্ছে। তো আমি সবার ভিডিওতে লাইক করে দিই বা কমেন্ট করি, বা সবার ভিডিও আমি ফুল ওয়াচই করার চেষ্টা করি। তো প্লিজ আমার ভিডিও তো তোমরা একটু সেইগুলো ফলো করে দিও প্লিজ। হয়তো অনেকেও ভিডিও দেখছো কিন্তু লাইক দিতে ভুলে যাচ্ছ। তো প্লিজ একটা লাইক দিয়ে দিও, ভিডিওর প্রথমেই শুরুতে একটা লাইক দিয়ে দিও, কারণ তোমাদের একটা লাইক আমার ভিডিওটা অনেক দূর পর্যন্ত যেতে যাবে বা আমাকেও অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করবে। তো দেখো, এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসনপত্র সব কিছুই মাজা ঘষা হয়ে গেছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমার মেয়েটা বলছিল যে বোনের ছেলেটার সঙ্গে খেলছিল যে ও কোথায় গেছে। ও ঘুমের ঘোরেও বলছিল যে ও কই, মানে দুজনে এত ঝগড়া করছিল, আবার দুজনের মধ্যে সেই আবার মিল মহব্বত, ওকে খুঁজে পাচ্ছে না বলে রাত্রে ঘুমের ঘোরে ভুল বকছে। মানে এরকম একটা ও তো সারাদিন ঘরেতে একা থাকে, এবার কেউ যখন আসে তো মনে হয় ও অনেকটাই আনন্দ পায়, আবার যখন চলে যায় তো তখন ও অনেকটাই কষ্ট পায়। এরকমভাবেই চলছে আমাদের দিনগুলো। তো এখানে বাসনপত্র সব মাজা ঘষা করে গুছিয়ে নিলাম। আর মেয়েটা যেহেতু রাত্রে একটু জ্বালাতন করেছে বা ওদের জন্য একটু টেনশন করেছিল, তো সেই হিসাবে ও এখন ঘুমাচ্ছে। আর আমি এখানে বাসনপত্রগুলো সব মাজা ঘষা করে গুছিয়ে নিলাম। আর গ্যাসের জায়গাটাকেও মুছে নেব। আর আমারও একটু মনটা খারাপ জানো তো, কারণ ওই সকালবেলা আব্বা দুদিন ছিল, রুটি করা বলো, আব্বার জন্য চা করা বলো, বেশ একটা ভালো লাগতো যে আব্বা এসছে, আব্বার একটা যত্ন করতে পারছি বা একটা সুযোগ পেয়েছি, বেশ ভালো লাগলো। তো চলে গেছে, তো সেটাই একটু মনটা খারাপ হচ্ছে যে এরকম সময় রুটি করতাম বা চা করে দিতাম বা কী খাবে জিজ্ঞাসা করতাম, সেগুলো অনেকটাই মিস করছি। এখন কদিন হয়তো এরকম হবে, তারপর আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে। আর সংসারে যেহেতু একলা হাতে ছিলাম, সংসারের কাজও করেছি, রান্না বান্নাও করেছি। এবার আমরা যেগুলো মাছ মাংস খাই, তো আমার আব্বা আবার একটু অন্যরকম রান্না খায়, একটু হালকা তেল মশলা খায় বা একটু সবজি খেতে ভালোবাসে। তো আব্বার জন্য এক্সট্রা দুটো তিনটে করে তরকারি রান্না হতো, বা আমরাও খেতাম, আমাদের জন্য মাছ মাংস যেমন হয়, বোন এসছিল, বোনাই এসছিল, ওদের জন্যও আলাদা করে হতো, মানে রান্না অনেকটাই হতো। তারপরেও সংসারের কাজকাম ছিল, সব মিলিয়ে বেশ একটা ভালো লাগতো জানো আমার। তো এখন সব চলে গেছে, তো মনে হচ্ছে যেন ঘরটাও ফাঁকা হয়ে গেছে, কাজের ভাগও অনেকটাই কমে গেছে। এখন যেন নিজেকে কেমন একটা মনে হচ্ছে। এখন কদিন হয়তো এরকম হবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো ওখানে আজকের একটু দুধ চা করলাম, কারণ বোনেরা এসেছিলো, দুধ নিয়ে এসেছিলো, তো একটু ছিল, সেটাই আমি একটু চা করে খেয়ে নিলাম। আর এখানে ফ্রিজে আগের থেকে আনা মাছ ছিল, সেটা ভেজে আলু দিয়ে ঝোল করব। আর আজকের একটা নতুন তরকারি করব, সেটা হচ্ছে কচুরলতি। আমি কোনো দিনই খাইনি, তো এই যে কচুরলতিটাই রান্না করছি আজকে। তো একদম অল্প করেই রান্না করছি, বরমশাইকে বললাম অল্প করেই রান্না করি, কারণ আমি কোনো দিন রাঁধিনি, কেমন হবে আমি জানি না। তবে আজকের প্রথম যেহেতু আমি করছি, অল্প করেই করি, যদি টেস্ট লাগে বা ভালো হয় তাহলে নেক্সট টাইম বেশি করে করব। তো সেই জন্যই অল্প করে একটু কচুরলতি করছি চিংড়ি মাছ দিয়ে। আর এই যে তারপরে দেখো বাইরে কি জোরে বৃষ্টি এসে গেল, ছাদে কাপড় ভর্তি ছিল, মানুষজন ছিল, অনেকটাই কাপড় চোপড় ছিল, সেগুলো একটু কেচে ধুয়ে ছাদে দিয়ে এসেছি। তো আবার ঝড়মড় করে ছুটলাম ছাদে কাপড়গুলো তোলার জন্য। আর মাছটা ভাজছিলাম, তো দেখলাম হঠাৎ করে শাশুড়ি মা এসছে, তো বললাম আপনি একটু মাছটা ভাজছি এখানে দেখেন। আমি গ্যাসটা আস্তে দিয়ে ছুটলাম ছাদে, কাপড় চোপড় তুলতে তুলতে খানিকটা ভিজে গেল, আবার রৌদ্র বার হলো। এই হচ্ছে সারাদিনের অবস্থা। তো অনেক কষ্ট করে তারপরে কাপড় চোপড়গুলো উঠিয়ে নিয়ে আসলাম, নিয়ে আর এখানে দেখো এই যে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। ভাতটা আজকে রান্না করিনি, কারণ বোনেরা ছিল, অনেকটাই ভাত ছিল, সেগুলো গরম করে দুপুরে খেয়ে নিচ্ছি। আর ওই মাছ আলুর ঝোল করেছিলাম, আর কচুরলতিটা অল্প করেই করেছিলাম।
তো যেহেতু ছেলে স্কুলে আর মেয়ে আমরা খাওয়ার পরে মেয়েকে খাওয়াবো, ওকে দুধ দিয়েছিলাম বা একটু খাবার টাবারও খেয়েছিল, ওই জন্য দুই বর বউ মিলে বসে পড়লাম খেতে। আর যখনই খেতে বসি, দুপুর বলো রাত বলো, দুজনে একসঙ্গেই বসি। কেউ আলাদা আলাদা খায় না, যতই রাত হোক আর যতই বেলা হোক দুজনে একসঙ্গেই খাই। তো সেই মতন আজকেরও দুজনে একসঙ্গে বসে গেছি খেতে। তো অনেক দিন খাওয়ার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো মনে করলাম আজকের একটু আমাদের খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে খেতে বসে গেছে, আর ওই যে বরমশাই খাচ্ছে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ, বলছে অনেক টেস্টি হয়েছে, মানে এত সুন্দর করে তুমি রান্না করেছো কী বলবো, ওর শুধু প্রশংসায় পঞ্চমুখ। তো এই যে আর এই যে বোন এসেছিলো, তো আব্বা বাতাবি লেবুলি এসেছিলো দুটো, তো একটা আমি কেটেছিলাম আর আজকের একটা বোন কাটছে বাতাবি লেবু। আর ও ভিডিও করবে বলেই, ওর পেজে দেবে বলে ও এটা ভিডিওটা করছে। তো আমাকে একটু দিল, যেহেতু আমার ফোন থেকে করেছে, তো আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম ও কীভাবে লেবু কাটছে সেটা দেখার জন্য। আর ওর পেজে যখন দেবে তো তখন আমি লাইক কমেন্ট করে দেব। আর এই যে ও বাতাবি লেবুও কাটছে। তো আব্বারাও চলে গেল, ও চলে গেল, বাড়িটা পুরো একদম আমার ফাঁকা হয়ে গেল। যদি একজনা কেউ থাকতো, একজনা যেত, অতটা অসুবিধা হতো না। যেমন আমার ঘর ভর্তি লোক ছিল, তেমন আবার ঘরটা আমার খালি হয়ে গেল। এখন কত দিন এমন কষ্ট হয় জানি না।